স্যার, অনেকেই তো দীর্ঘ সময় বসে কাজ করেন বা ভারী কাজ করেন, বা অনেকে জানেন না যে চলাফেরা করার সঠিক ভঙ্গিটা আসলে কি। এসবের সাথে স্যার সায়াটিকার সম্পর্ক আসলে কতটা? এটা সম্পর্ক খুবই রিলেটেড এবং অনেকখানি এটার জন্য দায়ী, আমাদের লাইফস্টাইলের জন্য দায়ী। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে যখন কাজ করি, ৮ ঘন্টা ১০ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি, কম্পিউটারে ডেস্কটপে অনেক সময় উপর হয়ে শুয়ে আমরা নেট ব্রাউজিং করি বা মোবাইলে নেট ব্রাউজিং করি। দেখা যায় যে এই প্রপার পজিশন মেনটেন না করার কারণেই আমাদের এই ঘাড়ের এবং কোমরের ২ অংশে আমরা বেশি অ্যাফেক্টেড হই। তো কোমরের অংশটা বেশি অ্যাফেক্টেড হই কারণ এই যে বসে থাকার সময় আমার পুরো বডির ওয়েটটা কিন্তু কোমরের উপর পড়ছে। এবং যখন দীর্ঘক্ষণ বসে থাকি তখন এই আমাদের মেরুদণ্ডের যে নরমাল একটা কার্ভাচার থাকে সেটা স্ট্রেট হয়ে যায়। স্ট্রেট হয়ে আমাদের ডিস্ক স্পেসগুলো কমে যায় এবং এই নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ দেয়। তখন আমাদের সাইটিকায় আমরা আক্রান্ত হই। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের আধা ঘন্টা ৪০ মিনিট পরে একটু ব্রেক নেওয়া এবং আমাদের বসার ক্ষেত্রেও আমরা বলি একটু ব্যাক সাপোর্ট নিয়ে বসা, যাতে নার্ভের উপর কম্প্রেশনটা কম পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা ছেলেরা বিশেষ করে ওয়ালেট ইউজ করি, যেটা আমাদের পিছনের দিকে আমরা পকেটে রাখি এবং ওই বরাবর আমাদের নার্ভটা ক্রস করে পায়ের দিকে যায়। এটা আমরা বলি যে যখন আমি দীর্ঘক্ষণ বসে থাকবো বা অনেকক্ষণ বসে থাকবো, ওয়ালেটটা সরিয়ে রাখার জন্য। এইটাও কিন্তু নার্ভের উপর কম্প্রেস করে এবং অনেকের এই ধরনের সমস্যা তৈরি করে। তো এইগুলো আমরা একটু অ্যাভয়েড করলে অনেকাংশে এই আমাদের লাইফস্টাইল জনিত কারণে যেটা হয় সেটা না হতে পারে বা প্রতিরোধ করতে পারি। এছাড়া দেখা যায় আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম, জুতার একটা ফিতা বাঁধতে গেলাম বা নিচু হয়ে ভারী কিছু উঠাইতে গেলাম, তখন এই ডিস্কগুলো সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। এরকম সাডেন অনেক পেশেন্ট আমরা পাই যে জিমে যেয়ে হঠাৎ করে ভার উত্তোলন করতে গেছি, আমার কোমরে একটা হঠাৎ করে শব্দ হলো, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এবং অনেক রোগী এরকম বক্তব্য থাকে যে আমি শাওয়ার নিতে গেছি, আমি বালতি থেকে পানিটা উঠাই জাস্ট সোজা হয়ে দাঁড়াতে গেছি, আর পারছি না। আবার অনেকে বলে সকালে ঘুম থেকে উঠে আমি যে একটু সোজা হয়ে দাঁড়াবো স্যার, আর পারতেছি না, আমার সারাদিন বসে থেকে কাজ, তো সকালে বের হয়ে রাতে ফিরি এবং ঘুমানোর পরে সকালে উঠতে যে আমি এই সমস্যায় আক্রান্ত হলাম। তো এটা কিন্তু একদিনের ফসল না। আমরা যখন প্রলং টাইম একইভাবে এই কাজগুলো করতে থাকি, আমাদের কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এবং তখন এই সমস্যাগুলো তৈরি হয়। স্যার, বয়স ভেদে আমাদের সবার ইমিউন সিস্টেম তো আসলে একরকম না। রাইট। তো কোন বয়সের মানুষদের মধ্যে এই সায়াটিকার সমস্যা আসলে বেশি দেখা যায় এবং কেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কারণে যে আসলে অনেকেই আমরা মনে করি যে এটা বয়স হলে, চুল পাকলে আমরা এই রোগটা আক্রান্ত হতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাই। আমরা দেখতে পাই এই সাইটিক নার্ভের কম্প্রেশন বা পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস, এই সমস্যাগুলো আমরা ইয়াং এজে বেশি পেয়ে থাকি। কারণ আমাদের এই সময় মুভমেন্ট বেশি হয়, আমরা ভারী জিনিস উঠাতে যাই এবং আমাদের বর্তমান সময়ে যে আমাদের জীবনযাত্রা প্রণালী, তাতে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা বা দীর্ঘক্ষণ শুয়ে থাকা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করা পড়ে, যার ফলে আমাদের মাংসপেশিগুলো উইক থাকে এবং এই সমস্যাগুলো আমরা বেশি ভুগি। আর একটা সার্টেন এজের পরে যেমন আমাদের চুল পেকে যায়, ঠিক তেমন হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জের কারণে এই সমস্যাগুলো অনেক সময় পাওয়া যায়। সেটা সার্টেন এজ, যেমন আমরা বলি 45, 50 বা 55 হলে। সেক্ষেত্রে হাউস হোল্ড ওয়ার্কের সাথে যারা জড়িত, ঝুঁকে কাজ করে বা আমাদের যারা খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে, এই ধরনের মানুষগুলো এই সমস্যায় বেশি ভুগে থাকে।